5,000 থেকে 6,000 রিঙ্গিত বা 7 থেকে 8,000 রিঙ্গিতও এক একজনের জরিমানা আসতে পারে। তো তার শরীরে ঘা পচন ধরে খুবই অবস্থা খারাপ হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, স্বাগত আপনাদেরকে নতুন আরও একটি ভিডিওতে। চলছে এপ্রিল মাস 2026, আর এই এপ্রিল মাসের 30 তারিখেই শেষ হতে যাচ্ছে মালয়েশিয়ান যে অবৈধ শ্রমিক ছিল তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছিল, সেই মেয়াদটাই এই এপ্রিল মাসের 30 তারিখে শেষ হতে যাচ্ছে। এই 30 তারিখের পরে যারা দেশে যেতে ইচ্ছুক তাদের বেশ মোটা অঙ্কের জরিমানা দিয়ে তারপরে দেশে যেতে হবে। তাদের জরিমানাটা আসবে কতদিন সে অবৈধ ছিল সেই সময়ের উপর ভিত্তি করে তার জরিমানাটা আসবে। 5,000 থেকে 6,000 রিঙ্গিত বা 7 থেকে 8,000 রিঙ্গিতও এক একজনের জরিমানা আসতে পারে। তাই যারা অলরেডি চলে গিয়েছেন কিন্তু যারা যাননি এখনও, তারা চেষ্টা করবেন 30শে এপ্রিলের মধ্যেই আপনারা মালয়েশিয়া ত্যাগ করার। কারণ 30শে এপ্রিলের মধ্যে গেলে আপনার তেমন টাকা পয়সা খরচ হচ্ছে না। আপনার বিমান ভাড়া 1,000 থেকে 1200 রিঙ্গিত, তারপর 500 টাকা ইমিগ্রেশনে জরিমানা দিলে আপনি কিন্তু সহজেই দেশে চলে যেতে পারছেন। কিন্তু 30 তারিখের পর হয়ে গেলে সেটা কিন্তু আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। তাছাড়া মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের জন্য আপনার দিন দিন কিন্তু অবস্থা খুবই কঠিন এবং ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। কিছুদিন আগে মালয়েশিয়ার বেশ একটা বড় শহর, সেই শহরের মধ্যে রেড দিয়ে আপনার 360টা কোম্পানির মালিককে জরিমানা করেছে শুধু অবৈধ শ্রমিকদেরকে কাজ দেওয়ার জন্য বা অবৈধ শ্রমিকদেরকে কাজ দেওয়ার অপরাধে। তো এবার বুঝুন যে মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের জন্য দিন দিন কতটা খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। তাই আপনারা যারা চলে যেতে ইচ্ছুক তারা 30 তারিখের মধ্যেই চলে যাওয়ার চেষ্টা করবেন। এমনিতেই সাধারণ ক্ষমা থাকা সত্ত্বেও বিভিন্ন শহরে কিন্তু, বেশ বড় বড় শহরগুলোতে কিন্তু ইমিগ্রেশন বড় বড় অভিযান অব্যাহত রেখেছে। মানে প্রতিনিয়তই অভিযান দিয়ে যাচ্ছে, প্রতিনিয়তই লোকজন ধরপাকড় করছে। ইন্দোনেশিয়ান, মায়ানমারের, বাংলাদেশের, পাকিস্তানি, নেপালি প্রচুর লোক অভিযানে ধরা পড়ছে। কিছুদিন আগে একটা ভিডিওর মধ্যে দেখলাম বাংলাদেশি এক ভাই মালয়েশিয়ান জেলে ছিল প্রায় 3 মাসের মতো। তার শরীরে ঘা পচন ধরে খুবই অবস্থা খারাপ হয়ে গেছে। সেই ভিডিওটা দেখে আমার খুবই খারাপ লেগেছে। আপনারা হয়তো দেখেছেন সেই ভিডিওটা। মানে এবার বুঝুন যে মালয়েশিয়ান জেল কতটা ভয়ঙ্কর হতে পারে। তাই যারা চলে যাওয়ার তারা চেষ্টা করবেন 30 এপ্রিলের মধ্যে চলে যাওয়ার, আর যারা সাহস করে থাকতে চান তারা থাকতে পারেন। তো এই জিনিসগুলো দেখে একটু হলেও আন্দাজ করা যায় যে 30 এপ্রিলের পরে কি ভয়াবহ অবস্থা হতে যাচ্ছে। 30 এপ্রিলের পরে হয়তো বিশাল বড় বড় অভিযান হবে। যেই জায়গাগুলোতে অভিযান কখনো হয়নি সেই জায়গাতেও হয়তো তারা রেড দিবে। হয়তো তারা মালয়েশিয়ায় অবৈধ শ্রমিক রাখতেই চাচ্ছে না। যাই হোক, যারা অবৈধ আছেন তারা খুব সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন, অযথা বাহিরে বের হবেন না। আর অবৈধ শ্রমিকদেরকে বৈধতা দেওয়ার যে বিষয়টা, সেটা এখনো ঘোষণা আসেনি। 30 এপ্রিলের পর দেখা যাক আপনাদেরকে বৈধতার কোনো সুযোগ দেয়া হয় কিনা। এখনো পর্যন্ত তেমন কোনো সুযোগ নেই, তেমন কোনো নিউজ আমাদের কাছে আসেনি। যদি সেরকম কোনো নিউজ পাই অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পাবেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যারা সাবস্ক্রাইব করেননি একটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিয়ে দিবেন। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।